এখন ভাবেন যে আপনারা এখন পরে পার পেয়ে যাবেন, পরে আপনাদের সাথে কে কি করবে, বা অনেক টাকা পয়সা জমে গেছে আপনারাও বিদেশে যাইতে পারবেন, এরকম আসলে এই এই সময়ে সেটা হওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ জনগণ এবার কোনো মাফ করবে না। আগের বার মাফ হয়েছে, আগের বার অনেকে বিদেশে পালাই যাইতে পারছে, আগের বার অনেকে হচ্ছে কি বলবো, টাকা পয়সা অনেক বেশি ছিল, সেটা দিয়ে যে দেখা যেত যে আওয়ামী লীগের নেতা সে হচ্ছে পালাইতে পারতেছে না, সে এলাকার যে লোকাল নেতা ছিল, কখনো যে বৈষম্য বিরোধী যে নেতা ছিল তাকে, কিংবা বিএনপি ছাত্র দলের যে নেতা ছিল তাকে, কিংবা জামাত এনসিপি, এরকম অনেক কাহিনী আমরা শুনেছি যে তাদেরকে টাকা পয়সা দিয়ে এলাকায় থাকার ব্যবস্থা করছে। তো এবার যদি এরকম হয়, আপনারা কার কাছে টাকা দিয়ে থাকবেন? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। জনগণ কিন্তু এবারে আর মাফ করবে না যে অমুক নেতার শেল্টারে থাকবেন, তমুক নেতার শেল্টারে থাকবেন, এটা কিন্তু এবার আর হবে না। আমার মনে হয় যে সকলের এই ব্যাপারে আপনারা কে কার সাথে সমঝোতা করছেন, কে কিভাবে সমঝোতা করে দেশ চালাচ্ছেন, এটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে জুলাই সনদ আমাদের রেড লাইন। জুলাই সনদের এই পাশ থেকে ওই পাশে যেই দলই যাবে, সে বিরোধী দলীয় হোক কিংবা সরকার দলীয় হোক, তাকে জনগণ এবার আর ছাড় দিবে না। আমি হচ্ছে ছাত্রপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে জুলাই সনদ যে ব্যাপারটা, সেটা কি এটা নিয়ে আমরা সবাই কথা বলছি, কিন্তু জনগণ যে একজন রিক্সাওয়ালা, একজন কুলি মজুর, তারা যারা আছে, এবং এই যে সংবিধান নিয়ে সংসদে 2 দিন পর পর কেওয়াজ হয়, এই সংবিধান, জুলাই সনদ, এগুলো নিয়ে আই গেস প্রত্যেকটা শ্রমজীবী যে মানুষ, তাদের কাছে পৌঁছানো উচিত। এবং তাদের কাছে যদি পৌঁছায় যে এই কাজগুলো, এই সংবিধান কি, জুলাই সনদ কি, তারা যদি ঠিকঠাক মতো বুঝতে শুরু করে, তাহলে মনে হয় আমরা একটা বিশাল জনশক্তিকে আমাদের পাশে পাবো, এই যে নেই ইনসাফ বাংলাদেশ করার যে পথ সেটাতে।